আজকে চলে এসেছি সাগরের তলদেশে ভয়ঙ্কর শার্ক দেখতে, সাথে বিভিন্ন অদ্ভুত প্রজাতির মাছ যা আমরা নর্মালি দেখি না। সাথে আছে জেলিফিশ যা আমরা সাগরের তলদেশ ছাড়া দেখা যায় না। এটা হচ্ছে কুমির ফিশ। এটা হচ্ছে ভিন্ন এক প্রজাতির মাছ। কি সুন্দর এর শরীরের দাগ। 150 কেজির উপরের ওজনের একটা বড় পাঙাশ মাছ। তারপর এখানে আছে বিভিন্ন কালারফুল মাছ। এখানে আপনি চাইলে মাছদের খাওয়াতেও পারবেন। আর এর মধ্যে আছে সুন্দর একটা গুহা, এত সুন্দর কালারফুল একটা গুহা, এর সাথে ঝর্ণা। আপনি চাইলে আপনার পায়ের থেরাপিও নিতে পারেন। পা ম্যাসেজ করার জন্য ছোট ছোট ডক্টর ফিশ আছে। আবার আছেন 3D 9D মুভির জন্য আলাদা একটা জোন আপনি এখানে পাবেন। একদম আসল মুখ তার বিভিন্ন আপনার হাড় গহনা। সাথে আছে ম্যাসেজ রুম, ফুল বডি ম্যাসেজ করতে পারবেন। আবার চাইলেও আপনি এখানে বিভিন্ন বাচ্চাদের খেলনা আছে, রাইড আছে। তারপর তো দেরি না করে শুরু করা যাক। জায়গাটা কোথায়? তো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি তানজিদা। কই যাব কি খাবো এর নতুন আরো একটি ভিডিও নিয়ে বলছি। এটা হচ্ছে আমরা এখন আছি হোটেল সি প্লেস লিমিটেড। এখানে একটা সুগন্ধা বিচ পয়েন্ট, মাত্র 50 টাকা দিয়ে চলে যাব হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট অ্যাকুরিয়াম, মানে হচ্ছে পানির তলদেশে আপনি যেতে পারবেন, বিভিন্ন মাছ, বিভিন্ন রাইড দেখতে পারবেন। এটা পার টিকিট হচ্ছে 300 টাকা। যখন আমরা টিকিট কাটি পার পার্সন 300 টাকা, একজনের টিকিট দেখে একটু মন খারাপ হয়েছিল যে এত টাকার টিকিট শুধুমাত্র মাছ দেখতে যাবো। যখন আমরা সেখানে গেলাম তখন আমরা বুঝলাম আসলে তারা 300 টাকা কেন রাখছে। এমনও মনে হচ্ছিল যে 300 টাকা কম রাখা হয়েছে। তো এইটা একদম আবহাওয়া অফিসের অপোজিটে এই জায়গাটা। আমরা আসার সময় টিকিট কেটে আসছি। এখানে টিকিট কাটার কোনো ব্যবস্থা আছে কিনা আসলে জানা নেই। আপনি আসার সময় বিভিন্ন স্পট পাবেন যেখানে টিকিটগুলো কাটা হয়। এটা সুগন্ধা বিচেও কাটা হয়, বিভিন্ন স্পটে কাটা হয়। আর আপনি চাইলে অনলাইনেও কাটতে পারেন। এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। একদম ঢুকার মাত্রই আমরা দেখলাম ভয়ঙ্কর পিরানহা মাছ। এগুলি দেখতে একদম কালো, বিশাল বিশাল সাইজের মাছ। আর এখানে ছোট ছোট করে অ্যাকুয়ারিয়াম করা, এখানে বিভিন্ন ধরনের প্রজাতির সামুদ্রিক মাছ, শামুক রাখা। আর এই পাশটা হচ্ছে আপনারা অনেকেই দেখেছেন, এটা হচ্ছে মূলত ফিশ ফিডিং জোন। আপনি চাইলে মাছগুলিকে খাওয়াতে পারবেন, রঙিন রঙিন মাছ। এগুলি জাপান বিভিন্ন দেশের ড্রেনে থাকে, কিন্তু আমাদের দেশের পুকুরের পানি একদমই ভালো না, বা ড্রেনে তো মাছ থাকার কোনো অপশনই নেই, এত পরিমাণ নোংরা। যাই হোক, এত সুন্দর রঙিন রঙিন মাছগুলোকে আপনি চাইলে ফিডিং করাতে পারবেন মাত্র 20 টাকা দিয়ে। যখনই আপনি ফিটের সামনে নেবেন, দৌড় দিয়ে সবগুলা মাছ একসাথে চলে আসবে। মানে এই যে একটা ফিটারের জন্য কতগুলি মাছ। আর এটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা পাঙাশ মাছ। এইটা হচ্ছে কাতলা মাছ। এখানে সাগরের মাছ, মিঠা পানির মাছ দুটোই আছে, সাথে আছে হাঙর মাছ, অনেক ধরনের মাছ, মানে আমি আপনাকে বলে শেষ করতে পারবো না। আর এই যে কিউট একটা মাছ দেখতেছেন, এটা হচ্ছে তোতা পাখির মতো ঠোঁট। প্রথমে আমি বুঝতেছিলাম না এগুলোর ঠোঁট এরকম তোতা পাখির মতো কেন, পরে এটার নাম দেখলাম যেটা হলুদ তোতা। আর এই মাছটা পুরো বাঘের মতো, মানে বাঘের চামড়ার মতো এদের ঝোল। এইটা হচ্ছে মেবি এইটা এটা কি মাছ আসলে আমার মনে নেই। এখানে প্রত্যেকটা মাছের পাশে না নাম দেওয়া আছে, নামকরণ করা আছে, কি মাছ, বৈজ্ঞানিক নাম কি। তো সব কিছু ইনফরমেশন এই পাশে ছোট ছোট করে দেওয়া। এখানে গেলে আপনি বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবেন। এটা হচ্ছে গুইজ্জা, দেখতে কি সুন্দর, মানে ঘোড়ার মতো মাথার মধ্যে কেমন একটা পশম। এটাও বললাম তোতা পাখির মতো ঠোঁট, এটা সাদা তোতা মনে হয়, এটা নাম দেওয়া আছে পাশে। আর এই দেখেন কি বিশাল আকৃতির মাছ, মানে আমার হাজবেন্ডের মাথার সমান একটা মাছের মাথা, কি বড় সাইজে, একটা মাছ কত বড় ওজনের। সুবহানাল্লাহ, এখানে না গেলে এত অদ্ভুত প্রজাতির মাছ আমরা আসলে দেখতে পারতাম না। মিঠা পানি থেকে শুরু করে সব ধরনের। আর আপনি একদম ক্লিয়ার দেখতে পারবেন মাছের নাক, ঠোঁট, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। খুবই সুন্দর। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড মূলত আপনাকে আন্তর্জাতিক মানের বাংলাদেশের প্রথম আর কি ফিশ অ্যাকুরিয়াম এটা। এখানে প্রায় 100 প্রজাতির বেশি আপনি মিঠা পানির মাছ বা সাগরের মাছ, বিভিন্ন ধরনের মাছ দেখতে পারবেন। আর এগুলির ফুল ইনফরমেশন গুলো দেওয়া থাকে। এটা হচ্ছে সাগরে যে কুইচা থাকে না, এটা হচ্ছে সাগরের কুইচা।
আর এটার ভিতরে হচ্ছে মেইন, এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের একদম ভিতরে। আমরা আস্তে আস্তে উপরে যাচ্ছিলাম, এটা একটা বিল্ডিং। আমরা নিচতলায় ঢোকা শুরু করেছি। আর এই যে দেখেন কি অদ্ভুত প্রজাতির মাছ, এটার শরীরে না কাটা কাটা। তো আর এটার নাক দিয়ে, যে কান দিয়ে আর কি এরা ফুসফুসি মানে নিঃশ্বাস নেয়। তো এখানে না গেলে আসলে পুরাই মিস। আমরা এখন সম্পূর্ণ পানির নিচে আছি। পুরা বিল্ডিংটা এত সুন্দর করে মানে অ্যাকুয়ারিয়াম তৈরি করা, আসলে খুব সুন্দর। আর এই যে ভয়ানক হাঙর ফিশ, দেখেন মাথাটা কি করছে, মানে ঠোঁটটা কি করছে। ওরা অবশ্য মানুষের রক্ত পেলে, এটা তো মানুষ খায় বা বড় বড় মাছ অনেক কিছুই খায়। খুবই ভয়ানক হাঙর ফিশ। এখানে 2-3টা হাঙর ফিশ আছে, সাথে অনেক ধরনের মাছ ছিল। মানে আপনি এখানে গেলে কোনটা রেখে কোনটা দেখবেন, বারবার এই হাঙর ফিশ গুলো ঘুরতেছিল। আর আমরা এই পানির নিচে ছিলাম, মানে ভাবতে কি অদ্ভুত, আসলে সুন্দর। এই যে একটা হাঙর ফিশ, আর ওই যে একটা মানে মাছ গেল, দেখেন ঠোঁট গুলার কি করছে বাড়ি টাড়ি দিয়ে। এখনো ওগুলা খুব বেশি বড় না, মানে মোটামুটি মাঝারি সাইজের বলা চলে। এগুলো তো খুবই বড় হয়, আর এগুলি তো খুবই ভয়ানক মাছ। আর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক সুন্দর করে এই অ্যাকুয়ারিয়ামটা তৈরি করা। আসলে আপনি যখন আমি এখানে ভিতরে গেলাম, তখন মনে হলো ওরা যে এত সুন্দর লাইটিং, তারপর হচ্ছে ফিশ ফিডিং আর যত্ন, সবকিছু মিলে যে 300 টাকা নিছে, আমার মনে হয় সেটাও কম নিছে। প্রথমে আপনার কাছে বেশি মনে হলো, পরবর্তীতে বুঝবেন যে আসলে ঠিক মতোই আছে প্রাইসটা আমার। আর যেহেতু জুন জুলাইতে আমরা গিয়েছিলাম, অনেক বৃষ্টি, তো ঘোরার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না। তো আমি পার্সোনালি সাজেস্ট করব, যারা কক্সবাজার যাবেন তারা হচ্ছে এই ফিশ ওয়ার্ল্ডে ঘুরে আসতে পারেন বাচ্চা নিয়ে, বা আপনারা বড়রাও যেতে পারেন। অনেক কিছু শেখার মতো আছে। ওই যে দুইটা হাঙর ফিশ, খুবই ভয়ানক মাছ। তো এর মধ্যে তারা মাছ ছিল, কচ্ছপ ছিল, কাছিম ছিল, আর এই যে এটা হচ্ছে শাপলা পাতা মাছ, এই যে হাসতেছে কি কিউট। আর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছিলাম। এটা মেবি 3তলা বা 4তলার একটা বিল্ডিং ছিল। নিচতলায় আপনার হচ্ছে এন্ট্রি, আর আপনি আস্তে আস্তে উপরে উঠবেন আর হচ্ছে বাইরের দিকে যাবেন, এই যেখানে কাঁকড়া। আর এই যে এখানে 2য় তলা হচ্ছে মুক্তা বা পার্লের বিভিন্ন জিনিস পাওয়া যায়। আর এই পাশে হচ্ছে আপনার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের 3D মুভি। আর আপনি চাইলে এখানে বিভিন্ন মেসেজও নিতে পারবেন, সেটা আমি পরে বলছি। এখানে বিভিন্ন ধরনের শামুক, তারপরে ঝিনুক, এগুলা রাখা ছোট একটা অ্যাকুয়ারিয়াম। আর এটা হচ্ছে সাগরের চিংড়ি। আর এই মাছটা হচ্ছে কুমির মাছ, মানে ঠোঁটটা পুরো কুমিরের মতো, পুরো একটা লম্বা একটা মাছ, এটাকে নাকি কুমির মাছ বলা হয়। আর এই মাছটার ব্রেন, মানে মাথার মধ্যে একটা ছোট ব্রেন। আসলে আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি, সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহর সৃষ্টি। আর এটা হচ্ছে ডক্টর ফিশ। আপনি চাইলে এখানে পায়ের ম্যাসেজ করাতে পারেন, 100 টাকা 10 মিনিট করে। দেখলাম অনেকেই ম্যাসেজ করা ছিল। আর এই মানে পা ভিতরে রাখার পর ছোট ছোট মাছগুলা এসে পায়ের মধ্যে কামড়াচ্ছিল, ছোট ছোট করে কামড়াচ্ছিল, আর পায়ের ময়লা পরিষ্কার করছিল। তারপর আমরা চলে গেলাম হচ্ছে 3D মুভিতে। এখানে নাকি মুভি দেখানো হয়, 5 মিনিট বা 10 মিনিটের একটা মুভি থাকে। তো 50 টাকা করে টিকিট। আর এই চশমাটা ঢোকার সময় দেওয়া হয়। আসলে আমরা প্রথমে যে একটা অন্ধকার রুমে বসে চশমা পরে বসেছিলাম। এই মুভিটা দেখার মেইন মজাই নাকি চশমার মধ্যে। তখন আর কি একদম অন্ধকার ঘুটঘুটে একটা রুম। আর এখানে আপনাকে কি বলে পানির তলদেশ দেখানো হবে, বিভিন্ন মাছ। তখন মনে হচ্ছিল, এমন লাগতেছিল যে একটু পরপর মাছ বা বিভিন্ন জিনিস সামনে আসতেছিল। ভয়, তখন আমি পার্সোনালি একটু ভয় পেয়েছি, যেরকম করে ঠাস করে লাফ দেয়, মনে একদম চোখের সামনে কেমন যে লাগতেছিল। যাই হোক, তো আমরা চলে আসলাম। এরপরে বের হয়ে আপনি এখানে এটা দেখার পরে, আর আমরা যখন ঢুকতেছিলাম, প্রত্যেকটা মানুষেরই এভাবে ছবি তোলা হয়। আপনি চাইলে এখানে কালার ল্যাব নিতে পারেন, এভাবে ছবি তুলে তারা দিবে। 300 টাকা মেবি ছিল। এখানে ছবি তুলবে, ওদেরই ক্যামেরাম্যান আছে, আপনি জাস্ট ছবিতে সংগ্রহ করবেন, এরকম একটা ল্যাব প্রিন্ট দেওয়া হবে। আমরা প্রয়োজন মনে করিনি, তাই আমরা নেইনি। আর এই যে সুন্দর একদম রিয়েল পার্লের বিভিন্ন নেকলেস, হাতের ব্রেসলাইট, কানের দুল। আপনারা চাইলে আপনাদের বাসার জন্য বা আপনার জন্য বা বাসার শোপিস হিসেবে অনেক কিছু এখান থেকে নিতে পারেন। সুন্দর, মানে মোটামুটি একটা বলা যায় ছোট একটা শপিং মল। আর এর উপরের ফ্লোরে হচ্ছে এই বাচ্চাদের খেলনা, বিভিন্ন রাইড বাচ্চাদের। আর আপনি এখানে খেলতেও পারবেন, গেমের ব্যবস্থা ছাড়া। এইটা হচ্ছে আয়না ঘর। আর এখানে মোটামুটি একটা ছোট স্পেসের মধ্যে খাবারের জায়গা আছে।
আপনি চাইলে এখানে বডি ম্যাসেজ নিতে পারবেন। এখানে বডি ম্যাসেজ মনে হয় 100 টাকায় 10 মিনিট ফুল বডি আপনাকে ম্যাসেজ করে দিবে এই মেশিনের মধ্যে বসিয়ে। তারপর বের হয়ে যাবেন। এখানে বের হওয়ার সিস্টেমটা হচ্ছে 3 তলা থেকে। আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পেজে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেল নতুন